আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমরা কথা বলবো এমএস অফিস, মাইক্রোসফট অফিস নিয়ে, অফিসের পেজ প্রিন্ট নিয়ে। তো এমএস অফিসের পেজ প্রিন্ট নিতে বেশ একটু ঝামেলায় পোহাতে হয় অনেকের। যারা নতুন অবস্থায় আছেন তাদের বেশ ভোগান্তি পোহাতে হয়। তো আমি খুব সিম্পলভাবে এমএস অফিসের প্রিন্ট অপশানগুলো আপনাদের মতো উপস্থাপন করব। তো প্রথমে আমরা এমএস অফিসের যে একটা পেজ ওপেন করলাম। দেখেন আমাদের অফিসটি এখানে চলে আসছে। তো এরপর পরেই আমরা আর একটা পেজ ওপেন করলাম। তো এখান দেখেন আমাদের পেজটা, এই পেজটা আমরা প্রিন্ট দেব। দেন প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পরে আপনি প্রথমে কপিস কয় কপি প্রিন্ট দেবেন, 1 2 3 অথবা আপনি যত ইচ্ছা এখান থেকে প্রিন্ট অপশানে ক্লিক করে নিতে পারেন, অথবা সংখ্যা এখানে লিখতে পারেন। এরপর প্রিন্টার, আপনি যে প্রিন্টার প্রিন্ট দেবেন ঠিক সেই প্রিন্টার এখান থেকে সিলেক্ট করবেন, তাহলে অটোমেটিকলি সেই প্রিন্টারে আপনার পেজটা প্রিন্ট হবে। এখানে প্রিন্ট অল পেজ বলতে যদি আপনার এখানে একাধিক পেজ থাকতো তাহলে সবগুলো পেজ প্রিন্ট হতো। আর যদি আপনি একটা পেজ চাচ্ছেন যে আপনি এই পেজটা প্রিন্ট হবে, সেক্ষেত্রে অবশ্যই যে পেজে আপনার মাউস পয়েন্ট কার্যক্রম আছে, মানে লাফাচ্ছে এক কথায়, যদি সেই পেজটা প্রিন্ট দেন তাহলে এটাকে বলা হয় কারেন্ট পেজ, প্রিন্ট অন কারেন্ট পেজ। অথবা আপনি এখানে সংখ্যা লিখতে পারেন। আপনার যদি একাধিক পেজ থাকে, আপনি 10 নম্বর পেজটা প্রিন্ট দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে 10 নম্বর লিখবেন। ওকে, প্রিন্ট বোথ সাইড, যদি আপনার প্রিন্টার 2 সাইডে একসাথে প্রিন্ট করে তাহলে এই অপশানটা আপনার জন্য প্রযোজ্য। সেক্ষেত্রে আপনি যদি একাধিক পেজ থেকে থাকে তাহলে আপনি একসাথে 2 পেজ প্রিন্ট করতে পারেন। এরপর কালেক্টেড বলতে হচ্ছে আপনার সজ্জিত করা, মানে সেট হিসেবে তৈরি করা। যদি আপনার একাধিক পেজ থাকে বা একাধিক কপি আপনি একাধিক সেট করতে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য প্রযোজ্য। ওরিয়েন্টেশন, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার পেজ সেট আপের ক্ষেত্রে যদি লম্বা থেকে প্রপার্টি করে রাখবেন, এবং যদি ল্যান্ডস্কেপ মানে ভূমির সাথে শুয়ে থাকতে চান, যদি আড়াআড়ি চান তাহলে সেক্ষেত্রে ল্যান্ডস্কেপ করে নেবেন। তাহলে প্রপার্টি করে দিলাম। এবং আমাদের পেপার সাইজ, অবশ্যই এখান থেকে আমাদের দেশের 2টা পেজই বেশি কার্যকর, A4 এবং লিগাল। আপনার প্রয়োজনীয় পেজটা আপনি অবশ্যই এখান থেকে সেট আপ করে নেবেন, A4 এবং লিগাল। এবার কাস্টম মার্জিন তো আমরা দিয়ে দিচ্ছি। এবং পেপার 1 পেজ পার শিট, আপনার একটা পেজে কয়টা প্রিন্ট হতে যাচ্ছে, 1/2। যদি আপনার একাধিক পেজ থেকে থাকে, যে আপনি চাচ্ছেন যে একটা পেজের ভিতরে আপনার 2টা পেজ প্রিন্ট হবে, বা 4টা পেজ প্রিন্ট হবে, বা 6টা বা 8টা 16টা, আপনি যেভাবে চাচ্ছেন ঠিক সেইভাবে এখান থেকে সেই কয় পেজ প্রিন্ট হবে। একটা পেজে আপনার কম্পোজ আকারে 2টা 4টা 6টা আপনি যে করে চাচ্ছেন ঠিক সেই কটা পেজ এখানে প্রিন্ট হবে। লাস্ট অপশান আপনি জাস্ট প্রিন্টে ক্লিক করবেন, পেজ প্রিন্ট হয়ে যাবে। তো প্রথমে ডকুমেন্ট ওপেন করা, পেজ সিলেক্ট আপ করা, সাধারণ বসানো, প্রিন্ট কমান্ড, প্রিন্টার সিলেক্ট, নির্ধারিত প্রিন্টের অপশান। এবার আপনি এটুকু খেয়াল করবেন, যদি আপনি নতুন অবস্থায় থেকে থাকেন, আমি এটা পিডিএফ আকারে আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারেন। এবং সবশেষ প্রিন্ট অপশানে ক্লিক করবেন, আপনার পেজটা প্রিন্টার অন করে রাখবেন অবশ্য, তাহলে প্রিন্ট হয়ে যাবে। তো প্রিন্ট দেওয়ার জন্য প্রথমে ডকুমেন্ট ওপেন করা, আপনি যে কোনো ডকুমেন্ট ওপেন করবেন। এর পেজ সেট আপ করা, পেজ সেট আপ বলতে আপনার মার্জিন কতটুকু আছে, আমরা একটু জুম আউট করি। তো আমাদের পেজটা দেখেন যে এ পাশে কতটুকু ফাঁকা আছে, বাম পাশে কতটুকু, ডান পাশে কতটুকু, উপরে এবং নিচে। এটা আমাদের খেয়াল করতে হবে যে আমাদের পেজটা কতটুকু প্রিন্ট এরিয়া সেট আপ করে আছে। তো এর জন্য আমরা পেজ লেআউটে এসে জাস্ট এখান থেকে কাস্টম মার্জিনে আসলে আমরা পুরোপুরি দেখতে পাবো যে আমাদের বাম পাশে 1.3 ইঞ্চি আছে, উপরে 1 ইঞ্চি আছে টপ, বাটনে 0.7 এবং রাইটে 0.5 ইঞ্চি। তো এটা হচ্ছে আমাদের প্রিন্ট এরিয়া। তো যদি আমরা এটা প্রিন্ট দিই তাহলে আমাদের দেখেন যে আমাদের সামান্য কিছু লেখা আমাদের এই পেজে 2টা পেজে চলে আসছে, কিন্তু আমরা চাচ্ছি যে আমরা 2টা লেখা আমরা একই পেজে নিয়ে আসতে চাচ্ছি। সেক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের এই যে প্যারাগ্রাফ অপশন আছে, এখান থেকে আমরা একটু ছোটো বড়ো করে অথবা ফ্রন্ট সাইজ ছোটো করে আমরা এটা প্রিন্ট দিতে পারি। আপনার যে কোনো পেজ লিগাল বা A4 যদি আপনার অল্প একটু লেখা কেটে যায়, সেক্ষেত্রে আপনি অবশ্যই খুব সিম্পলভাবে এখান থেকে সেট আপ করতে পারেন। তো আমরা প্রতিটা ওয়ার্ড আমরা প্রথমে কন্ট্রোল প্রেস করে ব্লক করে নিলাম। ব্লক করার পরে আমরা প্যারাগ্রাফ অপশানে এসে এখান থেকে 1.5 এটা ক্লিক করে দিলে দেখেন আমাদের লেখাটা কিন্তু অনেকটা চলে আসছে, আমাদের অল্প একটু বাকি আছে। তো সেক্ষেত্রে আমরা
পেজের ভিতরে জুম করে নিলাম, আমাদের দেখে কি অবস্থায় আছে আমাদের পেজটা। তো এখানে দেখেন, এবার আমাদের একটু ফন্ট সাইজ একটু ছোট করি, তাহলে আমাদের কিন্তু কমপ্লিট। এবার জাস্ট আমরা প্রিন্টে ক্লিক করলে আমরা এখান থেকে প্রিন্ট দিতে পারছি, এক পেজে চলে আসছে। এর আগে যদি আপনি পেজটা এলোমেলো থাকে আপনি সাজিয়ে নেবেন, যদি এলোমেলো হয়ে থাকে আপনি যে অ্যালাইনমেন্ট লেফট রাইট দুদিকে সমান্তরাল দুই প্রান্ত, সেটা আপনি সঠিকভাবে সমান্তরাল করে নেবেন। ওকে, আশা করি বিষয়ে বুঝতে পেরেছেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।